রাষ্ট্রপতি ও সংসদের সম্পর্ক। রাষ্ট্রপতি সংসদে বার্তা পাঠাতে পারেন। তিনি সাধারণ নির্বাচনের পরে প্রথম অধিবেশন শুরুর সময় এবং প্রতিবছর প্রথম অধিবেশন শুরুর সময় সংসদে ভাষণ দেন। বিল সংসদে পাস হওয়ার পর রাষ্ট্রপতি সম্মতি দিলে আইনে পরিণত হয়। রাষ্ট্রপতির সম্মতি ব্যতীত অর্থ বিল সংসদে উত্থাপন করা যাবে না। অর্থ বিল রাষ্ট্রপতি 15 দিনের মধ্যে সম্মতি দিবেন। অর্থ বিল ছাড়া অন্যান্য বিলে রাষ্ট্রপতি সম্মতি জানাতে পারেন বা কোনো সংশোধনী বিবেচনা করার জন্য অনুরোধ জানাতে পারেন। রাষ্ট্রপতি ফেরত পাঠানোর পরে সংসদ পাস করে দিলে রাষ্ট্রপতি 7 দিনের মধ্যে সম্মতি দিবেন। সম্মতি দিক বা না দিক 7 দিন পরে এটি 7 দিন ধরে এটি নেওয়া হবে পরে এটি ধরে নেওয়া হবে রাষ্ট্রপতি সম্মতি দেওয়া হয়েছে বা দিয়েছেন। সংসদ অধিবেশন না থাকলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। সংসদের প্রথম অধিবেশনের 30 দিনে অধ্যাদেশ অনুমোদন দিতে না পারলে এটি আর কার্যকর থাকে না। সংবিধানের 72(1) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি সংসদ আহ্বান স্থগিত ও ভঙ্গ করেন এবং রাষ্ট্রপতি প্রথম বৈঠকের স্থান ও সময় নির্ধারণ করেন। সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার 30 দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন। প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে সংসদের মধ্য হতে স্পিকার, একজন ডেপুটি স্পিকার ও সংসদ উপনেতা নির্বাচিত হন। রাষ্ট্রপতি জাতীয় সংসদের অভিভাবক, স্পিকার জাতীয় সংসদের সভাপতি এবং সংসদ সচিবালয়ের প্রধান। প্রধানমন্ত্রী সংসদ নেতা বা লিডার অব দ্য হাউস। পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা সংসদ নেতা অর্থ প্রধানমন্ত্রী বা এমন কোনো মন্ত্রী যিনি সংসদের অন্যতম সদস্য এবং সংসদ নেতারূপে কাজ করার জন্য প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত। বিরোধী দলীয় নেতা বা লিডার অব দ্য অপোজিশন পরিচয়। পার্লামেন্টের বিরোধী দলের নেতা। সংসদের ব্যবস্থায় বিরোধী দলীয় নেতা পূর্ণমন্ত্রীর মর্যাদা ভোগ করেন। সংসদ উপনেতা বা ডেপুটি লিডার অব দ্য হাউস। এই উপনেতা নির্বাচন হয় সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ সমর্থনের ভিত্তিতে। তিনি প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্ব পালন করেন। হুইপ, যিনি সংসদের শৃঙ্খলা রক্ষা করেন। হুইপ শব্দের অর্থ হচ্ছে সচেতক। স্পিকার ও ডেপুটি স্পিকার। স্পিকার ও ডেপুটি স্পিকার বেতন ও ভাতা সংযুক্ত তহবিলের দায়মুক্ত ব্যয় থেকে বরাদ্দ করা হয়। স্পিকার বা ডেপুটি স্পিকারের পদ শূন্য হবে যদি তিনি সংসদ সদস্য না থাকেন। তিনি মন্ত্রী পদ গ্রহণ করেন। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার সাথে স্পিকার পদ শূন্য হয়, কেননা স্পিকার পদ শূন্য হলে ডেপুটি স্পিকার পদ শূন্য হয়। গণপরিষদ স্পিকার শাহ আব্দুল হামিদ। গণপরিষদের ডেপুটি স্পিকার মোহাম্মদুল্লাহ। সংসদের প্রথম স্পিকার মোহাম্মদুল্লাহ। সংসদের প্রথম ডেপুটি স্পিকার মোহাম্মদ বাইতুল্লাহ। প্রথম নারী স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। স্পিকার ও রাষ্ট্রপতি ছিলেন মোহাম্মদুল্লাহ জমিরুদ্দিন ও আব্দুল হামিদ অ্যাডভোকেট। স্পিকার। সংসদের প্রথম স্পিকার মোহাম্মদ উল্লাহ এবং সংসদের প্রথম স্পিকার মোহাম্মদ আব্দুল মালিক উকিল। ডেপুটি স্পিকার প্রথম মোহাম্মদ বাইতুল্লাহ এবং সুলতান আহমদ চৌধুরী। সংসদের তথ্যাবলী। সংসদ যে বিধি অনুযায়ী পরিচালিত হয় তাকে সংসদ কার্যাবলী বিধি বলে। কার্যাবলী বিধি গৃহীত হয় 1974 সালের 22 জুলাই। সংবিধানে বাংলাদেশের জাতীয় সংসদে সংসদীয় স্থায়ী কমিটি গঠনের কথা বলা হয়েছে 76 নং অনুচ্ছেদে। মোট কমিটি 50টি, এর মধ্যে সংসদীয় কমিটি 11টি, মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি 39টি। প্রত্যেক মন্ত্রণালয়ে স্থায়ী কমিটির সদস্য 10 জন। স্থায়ী কমিটির প্রধানের পদবি হচ্ছে সভাপতি। সংসদের নিজস্ব সচিবালয় থাকবে বলা হয়েছে সংবিধানের 79 নং অনুচ্ছেদে। সংসদ সচিবালয়ের প্রধান এবং প্রশাসনিক দায়িত্ব স্পিকার অনুপস্থিতিতে সংসদ বিষয়ক মন্ত্রী বা উপদেষ্টা। বর্তমানে আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।